হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং অবশ্যই আপনার জানা দরকার। আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু হোয়াটসঅ্যাপের যে কিছু হিডেন সেটিং রয়েছে, যে সেটিংগুলো আমরা জানি না, যার কারণে কিন্তু আমরা অনেক সময় অনেক বিপদে পড়ি বা অনেক সমস্যার সম্মুখীন হই। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো অবশ্যই আপনার মোবাইলে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন শুরু করা যাক। এইবার বন্ধুরা আমাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করব অ্যান্ড আমি আপনাদেরকে কয়েকটা সেটিং দেখাবো। এই সেটিংগুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার। সো এবার আমরা প্রথমে উপর দিকে দেখতে পারবো 3 ডট লাইন রয়েছে, জাস্ট এই 3 ডট লাইনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে সেটিংয়ে চলে আসবো। সেটিং আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্টে একটা ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে সিকিউরিটি নোটিফিকেশন, জাস্ট এখানে আমরা ক্লিক করব অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস। আপনি অবশ্যই এই সেটিংটাকে এখান থেকে অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করার চেষ্টা করে বা কারোর ডিভাইসে অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন অ্যান্ড সব হিস্টোরি কিন্তু দেখতে পারবেন। এরপরে আমরা যে সেটিংটা দেখবো সেটা হচ্ছে আবারও 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে আমরা সেটিংয়ে চলে আসবো। সেটিং আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রাইভেসি, জাস্ট আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে আসার পর আপনি প্রথমেই একটা সেটিং পেয়ে যাবেন, সেটা হচ্ছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। আমরা এখানে একটা ক্লিক করব। সো এবার দেখেন এখানে কিন্তু দুইটা সেটিং এভরি অন করা রয়েছে। তো আমরা যে কাজটা করব, নোবডি করে দেবো অ্যান্ড নিচেরটা হচ্ছে সেম অ্যাজ লাস্ট সিন, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমরা যার সাথে চ্যাট করব সে কিন্তু বুঝতে পারবে না যে আমি অনলাইনে আসি কি নাই বা আমি সিন করছি কি করি নাই। আপনি যদি কারো মেসেজ সিনও করেন, সে কিন্তু তারপরেও বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন কিনা। যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে আপনি নোবডি করে দেবেন অ্যান্ড পরবর্তীতে চাইলে আপনি আবারও কিন্তু এভরিওয়ান এখান থেকে করতে পারবেন। এইবার আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকের স্টোরি দেখি। তো আমি যদি আপডেটে ক্লিক করে দেখতে পাচ্ছেন একজন স্টোরি দিয়েছে, যদি এটা আমি এখান থেকে ওপেন করি তাহলে কিন্তু সে দেখতে পারবে আমি তার স্টোরিটা সিন করেছি। আপনি যদি চান তার স্টোরি দেখবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার স্টোরিটা সিন করেছেন কিনা। তো এই সেটিংটা করার জন্য আমরা 3 ডটে ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবো অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আপনি এখানে একটা সেটিং পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেড রেসিপ্ট। তো এটা কিন্তু অন থাকবে, জাস্ট এটাকে আপনি অফ করে দিবেন। তাহলে আপনি যদি কারো স্টোরি সিন করেন তাহলে কিন্তু তার ওইখানে আপনার নামটা শো করবে না বা সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি তার স্টোরি দেখেছেন কিনা। তো এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেটিং দেখবো, সেটা হচ্ছে আমরা একটা আইডির মধ্যে চলে আসলাম। আসার পরে যদি আপনি কাউকে কোনো ছবি সেন্ড করতে চান অ্যান্ড যদি চান যে সেই ছবিটা সে ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট দিতে পারবে না, শুধুমাত্র একবারই দেখতে পারবে, তো সেইটা করার জন্য আমরা নিচের দিকে এই বাটনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে হচ্ছে গ্যালারি থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে 1 লেখা রয়েছে, জাস্ট এই 1-এর উপরে ক্লিক করে আপনি ছবিটা এখান থেকে সেন্ড করে দিবেন। তাহলে কি হবে, এই ছবিটা তার মোবাইলে যখন যাবে সে শুধুমাত্র একবারই ছবিটা ওপেন করতে পারবে। একবার ওপেন করার পরে কিন্তু অটোমেটিক ছবিটা ভ্যানিশ হয়ে যাবে। পরবর্তীতে সে চাইলে কিন্তু ছবিটা আবার দেখতে পারবে না, এমনকি সেই ছবিটাকে স্ক্রিনশটও দিতে পারবে না। সো আপনার যদি মনে হয় যে আপনি কাউকে কোনো ছবি পাঠাবেন, সে শুধুমাত্র একবারই দেখতে পারবে, তাহলে আপনি এভাবে তাকে ছবিটা আপনি সেন্ড করতে পারেন। এইবার আমি আপনাকে আরেকটা সেটিং দেখাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটা আইডিতে চলে আসলাম। আসার পরে মনে করেন আপনি কারোর সাথে চ্যাট করতেছেন, সেই চ্যাটটা অটোমেটিক কিছুক্ষণ পরে যেন সব ডিলিট হয়ে যায় বা আপনি একটা টাইম দিবেন, সেই টাইমের পরে যেন সেই মেসেজটা আর সেখানে না থাকে। তো এটা করার জন্য আমরা জাস্ট 3 ডট লাইনে একটা ক্লিক করব। করার পরে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিসপেয়ারিং মেসেজ। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন 24 ঘন্টা, 7 দিন, 90 দিন। সো আপনি যে টাইমটা এখানে সিলেক্ট করবেন সেই টাইম পরে কিন্তু সেই মেসেজটা অটোমেটিক ক্লিয়ার একদম ডিলিট হয়ে যাবে। সো আমরা যদি 24 ঘন্টা এখান থেকে সিলেক্ট করে রাখি অ্যান্ড এখান থেকে ব্যাক চলে আসি, আসার পর এইখানে আমি এই আইডিতে যতগুলো মেসেজ করবো বা চ্যাট করব সেটা কিন্তু তারও এখান থেকেও ডিলিট হয়ে যাবে, এমনকি আমার এখান থেকেও 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে যদি আপনি এই সেটিংটা অন করে রাখেন। আর যদি 7 দিন অন করে রাখেন তাহলে 7 দিন পরে সেই মেসেজগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনার কিন্তু ডিলিট করার প্রয়োজন হবে না। সো এটা শুধুমাত্র পার্সোনাল কারোর সাথে মেসেজ করার সময় অনেক সময় প্রয়োজন পড়ে। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই সেটিংটা অন করে দেবেন। এইবার বন্ধুরা আমরা যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করি তখন কিন্তু চ্যাট করা অবস্থায় সে আমাদেরকে অনেক সময় ফটো সেন্ড করে বা ভিডিও সেন্ড করে। সেই ফটো ভিডিওগুলো কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে আসে, যার কারণে গ্যালারি ফুল হয়ে যায়, মানে মেমোরি ফুল হয়ে যায় ফোনের, ঠিক আছে। সো এটা যদি না চান, শুধুমাত্র আপনি ছবি দেখতে চান কিন্তু সেই ফটো বা ভিডিওগুলো ডাউনলোড হবে না, তাহলে সেটা কিভাবে করবেন। তো আমরা হচ্ছে এই আইডির উপরে একটা ক্লিক করব, মানে আপনি যার সাথে চ্যাট করতেছেন সেই আইডির উপরে একটা ক্লিক করে দেবেন। করার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে মিডিয়া ভিজিবিলিটি। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ফ্রম দিস চ্যাট ইন ইয়োর ডিভাইস গ্যালারি। সো আমরা এখানে ডিফল্ট করে রাখছি, তো এটা কিন্তু ডিফল্টই করা থাকে। সো আপনি নো করে দিবেন অ্যান্ড ওকে করে দিবেন। তাহলে
এই আইডি থেকে যদি কোনো ফটো বা ভিডিও আপনাকে সেন্ড করা হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন ঠিকই, কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে না, ঠিক আছে। এইবার বন্ধুরা মনে করেন আপনি কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছেন অ্যান্ড সেই মেসেজগুলো একসাথে সব ডিলিট করার প্রয়োজন। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপে একজনের সাথে বা পার্সোনাল কোনো ব্যক্তির সাথে অনেক সময় কথা বলে থাকি, অনেক বিষয়ে কথা হয়ে থাকে। তো সেই মেসেজগুলো একটা একটা করে ডিলিট করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, তো উপরের দিকে 3 ডট লাইন রয়েছে। সো আমরা 3 ডট লাইনে একটা ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্লিয়ার চ্যাট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই আইডিতে আপনি যত মেসেজ দিয়েছেন এবং ওই পাশের থেকে আপনাকে যে মেসেজগুলো দেওয়া হয়েছে সবগুলা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। কোনো মেসেজে কিন্তু এখানে থাকবে না, নতুন করে আপনি তার সাথে আবারও চ্যাট করতে পারবেন। অ্যান্ড সর্বশেষ আপনাদেরকে আমি আরেকটা অপশন দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা ফোনে ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন। অনেক সময় কিন্তু আমাদের এরকমটা প্রয়োজন হয়ে থাকে, একটা আইডি আমাদের দুইটা মোবাইলে ব্যবহার করতে হয়, কারণ দুইটা ডিভাইস আমাদের অনেক সময় থাকে, বা একটা বাড়িতে ইউজ করি একটা হচ্ছে বাইরে ইউজ করি, এরকম ডিভাইস থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপ একটাই প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটা হোয়াটসঅ্যাপ আইডি দুইটা ফোনে ব্যবহার করবেন, এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আসার পর উপরের দিকে 3 ডট লাইন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস। আমরা এখানে ক্লিক করব অ্যান্ড লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করতে হবে। আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নেবেন অ্যান্ড এই মোবাইলের ক্যামেরাটা কিন্তু ওপেন হবে অ্যান্ড স্ক্যান কিউআর কোড মানে স্ক্যান করতে বলবে। আপনি যেই মোবাইলে এই হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করবেন সেই মোবাইলে সেমভাবে লিঙ্ক ডিভাইসে যাবেন অ্যান্ড সেখানে একটা কিউআর কোড থাকবে। আপনি এই মোবাইল দিয়ে কিউআর কোডটা স্ক্যান করবেন, দেখবেন যে অটোমেটিক কিন্তু সেই মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে যাবে অ্যান্ড সেমভাবে কিন্তু আপনি দুইটা মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আমাদের হোয়াটসঅ্যাপের কিছু সেটিং। তো এই সেটিংগুলো অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।